শোনা যাচ্ছে তো? আমরা প্রভুর যাচ্ছে যাচ্ছে। আরেকবার ইমানুয়েল, আমি প্রভুকে ধন্যবাদ দিই যে এই সুন্দর সুযোগের জন্য। বিশেষভাবে বোন উর্মিকে ধন্যবাদ দিই যে তিনি মেসেজ করেছিলেন এবং আহ, বোনের মাধ্যমে এবং যারা আজকে এভরিডে প্রেয়ারে আপনারা যারা পর্ষদে আছেন তাদের মাধ্যমে এই সুন্দর সুযোগ পেয়েছি বলে আমি প্রভুর গৌরব করি এবং প্রভুর প্রশংসা করি। আহ আসলে অনেকদিন পরে আবার এখানে আসার সুযোগ হয়েছে, আর সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। এখানে অনেক গভীর রাত, অনেকে 4 ঘন্টা 4.5 ঘন্টা ঘুমিয়ে আছে অলরেডি। আহ কিন্তু প্রভু সুযোগ দিয়েছেন যেন আপনাদের সঙ্গে আমি প্রভুর বাক্যের কিছু শেয়ার আমি করতে পারি। আজকে আমি কোনো গভীর প্রচার যাব না, কিন্তু কানেকশন উইথ গড, ঈশ্বরের সাথে আমাদের যে প্রাণের যে আকাঙ্ক্ষা, প্রাণের যে বিষয়গুলো, এবং সেটি আমার ব্যক্তি কিছু বিষয় থাকবে যে আমি কিভাবে প্রভুর অনেক আশীর্বাদ আমার জীবনে পেয়েছি। আমি মনে করি যে আপনারাও এই আশীর্বাদ খুঁজে পাবেন প্রভুর এই বাক্যের মধ্যে দিয়ে, যা তিনি আপনার জীবনে যা করেছেন। আমি আজকে যে বিষয়টি কথা বলবো আর তা হলো গীত সঙ্গীত 103 অধ্যায়, কয়েকটি পদ নিয়ে, বিশেষত 1 থেকে 9 পদ। এই বিষয়ের মধ্যে দিয়ে আমি কথা বলার চেষ্টা করব। আমি আপনারা যারা আজকে পরম শ্রদ্ধেয় ভাজন ব্যক্তিবর্গ আজকে যারা রয়েছেন, প্রত্যেককে আমি যিশুর নামে আরেকবার ধন্যবাদ দিই যে তোর বাক্যের যে গভীরতা আপনারা এখন জানেন। কারণ এভরিডে প্রেয়ার গত কয়েক বছর যাবৎ কন্টিনিউ চলছে। প্রতিদিন প্রভুর বাক্যে আপনারা আহ সমৃদ্ধ হয়েছেন, ইকুইপড হয়েছেন, এবং আমি বিশ্বাস করি যে প্রভু আপনাদেরকে আরো মাইটিফুল ভাবে যার যার কার্যে, বিশেষ করে তার কার্যে তিনি ব্যবহার করছেন বলে আমি বিশ্বাস করি। এবং সেই যে বাক্য রয়েছে আজকে এখানে, মানে জোরে বলতে পারছি না, কিন্তু চেষ্টা করছি, আমি বিশ্বাস করি যে সবকিছু শোনা যাবে। 103 অধ্যায়, গীতার 103 অধ্যায় 1 পদে বলা আছে, হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তার পবিত্র নামের ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো। আসলে সাধু দাও, তিনি তার হৃদয়ের গহীনে যখন উপলব্ধি করতে পেরেছিলেন প্রভুর আশীর্বাদ, প্রভুর দয়া, প্রভুর অনুগ্রহ, আর তখনও তিনি গেয়ে উঠেছিলেন। আরেকটি আমরা জানি যে দাউদের যে গীত অর্থাৎ গান, এগুলির প্রাণের বিষয়। দেখবেন যে যতই পড়ি না কেন, যতই শুনি না যেন আরো বারবার শুনতে ইচ্ছে করে। এর পিছনে একটি মাত্র কারণ, কারণ আপনার আমার যে ঈশ্বর যে প্রাণ বায়ু তিনি দিয়েছিলেন সেই এদন উদ্যানে, সেই তার যে নিঃশ্বাস বা তার যে ফু তিনি আমাদেরকে দিয়েছে, এটি এবং তার সঙ্গে যে কানেকশন রয়েছে, যখন সেটিকে আমরা উপলব্ধি করি, যখন সেই বিষয়টি আমরা সত্যিকার ভাবে আমাদের জীবনে দেখতে পাই এবং সেটা আশীর্বাদ স্বরূপ আমরা বুঝতে পারি, রিয়েলাইজেশন করতে পারি, আর তখনই কিন্তু আমরা আমাদের জীবনে এভাবে গেয়ে উঠতে পারি যে হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তার পবিত্র নামে ধন্যবাদ করো। আমার মনে আছে যে আজ থেকে প্রায় 8 বছর আগে আমি যখন আমার পিএইচডির ডিসার্টেশন যখন আহ, শেষ করছিলাম, আর সেখানে শেষে গিয়ে আমাদেরকে অ্যাকনলেজমেন্ট লিখতে হয়, এবং এই অ্যাকনলেজমেন্ট যখন আমরা লিখছিলাম আর আমিও সেখানে পেয়ে উঠেছিলাম। কারণ এটি করতে প্রত্যেকজন যারা করে আপনারা জানবেন যে একটা দারুণ প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, অনেক কষ্ট করে, অনেক প্রফেসর, ব্যক্তিগত সময়, অনেক কিছু জীবনের নিগড়িয়ে নিয়ে যায় সমস্ত কিছু। শেষে আমি সেখানেও এই 103 গীতের 1-2 পদ আমি সেখানে উল্লেখ করেছিলাম অ্যাকনলেজমেন্টে প্রথমেই। কারণ আমি দেখেছি আমার জীবনে আমি যা পেয়েছি, আমার জীবনে আমি যা ধারণ করতে পেরেছি, এটা সবই প্রভুর দয়া, প্রভুর অনুগ্রহ এবং প্রভুর ভালোবাসা। কারণ তার ভালোবাসা ব্যতীত আমার কাছে মনে হয় যে আই অ্যাম ফ্রেন্ডস আ বিগ জিরো। কিন্তু যখন প্রভু আমার পাশে থাকেন, তখন আমি তার আশীর্বাদে 10 হয়ে উঠতে পারি। প্রিয় ভাই বোন এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আজকে আমি অনেক গভীরে যাচ্ছি না, কিন্তু আপনার জীবনেও যদি আপনি আজকে কানেক্ট করার চেষ্টা করেন যে প্রভুর কাছ থেকে যা পেয়েছেন, সবচেয়ে বড় হলো যে আমাদের বৈশেষিক বিষয় নয়,
কিন্তু আপনি আমি যে বেঁচে আছি, এটি আমি মনে করি সবচেয়ে বড় বিষয়। আর এটি যদি উপলব্ধি করতে পারে, আমি বোঝার জন্য আর একটু বলছি যে আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, হতে পারে স্বামী স্ত্রী, হতে পারে আপনার ছেলে মেয়ে, হতে পারে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আজকে এই প্রাণ যদি আপনার কাছ থেকে চলে যায়, আপনার সবচেয়ে প্রিয় মানুষটি হয়তো কিছুদিন কাঁদবে, সবচেয়ে কাছের মানুষটি বলবে যে হ্যাঁ, এখন তাকে তার স্থানে চলে যেতে হবে, অর্থাৎ কবরে চলে যেতে হবে। দেখেন, এই প্রাণটাই তার দান, আর তার অনুগ্রহে আপনি আমি বেঁচে আছি। আর এই বেঁচে থাকার যে নিগূঢ় তত্ত্ব যদি আমরা একটি উপলব্ধি করতে পারি, তখন কিন্তু সাধু দাউদের মতো আমরা গেয়ে উঠতে পারি, হে আমার প্রাণ সর্বদা ধন্যবাদ করো। হে আমার অন্তরস্থ সকল বা পবিত্র নামে ধন্যবাদ করো। কারণ আমরা যেখানে চলে যাব বা আমাদের এই জীবন যখন বিশেষ করে এই পৃথিবীতে সাঙ্গ হবে, তখন কিন্তু আমরা চাইলে অনেক কিছু আর করার সুযোগ নেই, কারণ আমরা জানি না। আমরা বিশ্বাস করি যে আমরা স্বর্গে যাচ্ছি, অথবা যদি আমরা সেভাবে না করি তাহলে আমরা নরকে যাচ্ছি, কারণ এটি কোনো না কোনো স্থানে যে যাবে, এটা ইটারনাল। তো সেটিকে অনেক সময় আমরা যত্ন না করে, না বুঝে, আমরা আমাদের একটা সাধারণ সাদামাটা জীবন, জাগতিকতা নিয়ে আমরা ব্যস্ত থাকি। কিন্তু আমরা প্রাণ খুলে বলতে পারি না, হে আমার প্রাণ সর্বোত্তম ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তার পবিত্র নাম। আমাদের যে কোনো পরিস্থিতি হোক, আমি অনেক আগে প্রচার করেছিলাম, অনেকের মনে থাকবে, ঘটে যে ঘটুক তোমার জীবনে, বলো ধন্য যিশু। এর পেছনে যে কারণ আমি আপনাকে বলতে চাই, এবং আমি আমার জীবনে পেয়েছি। আমি একটি সাধারণ ছেলে, সাধারণ আমার সবকিছু হতে পারতো, কিন্তু প্রভু দয়া করছেন। আমি আগেই বলেছি যে আমি বিগ জিরো। আমার জীবনে আমি যা পেয়েছি, একটু আগে বললাম যে পৃথিবীর অন্যতম সবচেয়ে বেশি পড়াশোনা করা যেটা বলা হয়, ডক্টরেট ডিগ্রি, পিএইচডি বলা হয়, এটা আমার জীবনে দিলে, যেখানে আমার বাবা তার সুযোগ পাননি পড়াশোনা করার, তারই সন্তান হয়ে তো সুযোগ পাওয়ার যে কেউ আশ্চর্য হওয়ার কথা এবং হবে। কিন্তু আমি জানি আমার যে বাবা, যিনি স্বর্গে থাকেন, তার কোনো কিছুর অভাব নেই। যদি তার কাছে চাওয়ার মতো চাওয়া যায়, যদি তাকে হৃদয়ে ধারণ করা যায়, যদি তাকে জীবনে আপনি আমি প্রাণ খুলে ধন্যবাদ দিতে শিখি, তার কাছ থেকে পাওয়ার যে আনন্দ যদি আপনাকে উপলব্ধি করেন, তাহলেই আপনি প্রাণ খুলে গিয়ে উঠতে পারবেন। কারণ আমার মনে আছে যে আমার ছোটবেলাতে আমরা যখন অনেকভাবে কথা বলতাম, চিন্তা করতাম, বুঝতে শিখলাম, অনেক বিষয় ছিল, প্রভু সবকিছু আমার জীবনে অধিকাংশ বিষয় পূরণ করেছেন। আর এর পিছনে একটি মাত্র কারণ, সেটা হচ্ছে প্রভুকে ভালোবাসার চেষ্টা করেছি, ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, আপনি যদি বলেন যে আপনি সব পেরেছেন, আমি বলবো যে না, অবশ্যই আমি পাপী, আমি অযোগ্য, আমি অধার্মিক, কিন্তু চেষ্টা চালিয়ে গেছি, এটুকু আমি বলতে পারি। এটুক আমি আমাকে প্রভুর কাছের দিকে তাকিয়ে আমি বলতে পারি, প্রভু দয়া করেছেন আমার প্রতি, অনেক করেছেন, অনেক দিয়েছেন। এর পিছনে দেখবেন যে সাধু দাও, তিনি একজন রাখাল ছিলেন, আর সেখান থেকে ঈশ্বর তাকে রাজা করেছিলেন। শুধু রাজা করেন না, আজও ইসরায়েল জাতি ডেভিডকে নিয়ে গর্ব করে, অনেক রাজা তাদের হয়েছে, কিন্তু এখনো ডেভিডকে নিয়ে অর্থাৎ দাউদকে নিয়ে গর্ব করার কিছু কারণ আছে। কারণ তার মতো রাজা সেইভাবে আর কেউ আসে নাই। প্রিয় ভাই বোনের, একটি মাত্র কারণ ছিল যে তিনি প্রভুর সাথে, তার যে স্রষ্টা, ইয়াহুয়ে এলাহি বা ইয়াহুয়ে আমরা বিভিন্ন ভাবে বলি, অথবা টেট্রাগ্রামেটন বলা হয়, লজিক্যাল অনেক বিষয় আছে, আমরা সেদিকে যাচ্ছি না। তাকে ধন্যবাদ দেওয়া প্রাণের ভিতর থেকে। আপনার কাউকে দরকার নাই। আমার এই ঘরটা অনেক বড়, এখানে 3-4টা রুম আছে, কিন্তু আমি একা এখন বাস করছি। আমার স্ত্রী কাজের জন্য আরেকটা জায়গা থেকে থাকতে হচ্ছে, প্রতি সপ্তাহে করে আসেন। কিন্তু অনেক সময় আমার কাছে মনে হয় যেন একা, কিন্তু আবার পরক্ষণে ভাবেন না, আমার সঙ্গে ঈশ্বর আমার সঙ্গে আছে। সেজন্য প্রিয় ভাই বোন, যদি আমরা সবসময় মনে রাখি যে প্রভু আপনার আমার সঙ্গে আছেন, দেখবেন যে আমাদের জীবনের যে আনন্দ উপচে পড়ে। এমনকি অন্যায় বা পাপ থেকেও কিন্তু আমরা দূরে থাকার সুযোগ আছে, কারণ মানুষ যখন বলা হয় একা, তখন অনেক কিছু আমাদের জীবনে আসতে পারে। কিন্তু যখন আপনি প্রভু আপনার সঙ্গে আছেন, প্রভু আপনাকে ভালোবাসেন, যখন আমরা এইভাবে করি, আর তখনই আমরা প্রাণ খুলে বলতে পারি, হে আমার প্রাণ সর্বপ্রথম। পরের পদে বলা আছে, 2 পদে, যে হে আমার প্রাণ শুধু ধন্যবাদ করো, তার সকল উপকার ভুলিয়া যায়। প্রিয় ভাই বোন এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, গ্র্যাটিউড মাইন্ড, অর্থাৎ কৃতজ্ঞতার হৃদয় বা মন সৃষ্টি করার জন্য, তিনি তার উপকারের কথা
আমরা যদি আমরা না ভুলে যাই। হ্যাঁ, এই কথা হয়তো আপনি শতবার, হাজারবার, লক্ষবার শুনতে পান, কিন্তু যদি আপনার আমার জীবনে ইমপ্লিমেন্ট না করে, প্রয়োগ না ঘটায়, তাহলে কিন্তু তা কোনো লাভ হচ্ছে না। এই তখন আমরা ঝনঝনকারী করতালের মতো হয়ে যাচ্ছি। আর এর পিছনে কারণ হচ্ছে তার উপকার আমরা ভুলিয়া যাই। তখন আমরা আমাদের ধন্যবাদের হৃদয় যত সৃষ্টি করতে পারবো ঈশ্বর সম্মুখে, মনে রাখেন তত বেশি আশীর্বাদ আপনি ঈশ্বরের কাছ থেকে পাবেন। আমেন। প্রিয় ভাই বোন, সেজন্য আমি আমার জীবনের ছোট্ট সিক্রেট আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে ঈশ্বরের বাক্যের উপর দাঁড়িয়ে প্রভুকে ধন্যবাদ দেন। যে প্রভু, তোমার বাক্যে তুমি এই কথা বলেছো, তুমি আমার জন্য তা করবে। হয়তো ইমিডিয়েটলি হয়তো আপনার জীবনে নাও ঘটতে পারে, কিন্তু যদি আপনি বিশ্বস্ত থাকেন, প্রভুর সঙ্গে আহ, প্রার্থনায় যদি আপনি মগ্ন থাকেন, প্রভুতে যদি বিশ্বস্ততার জীবনযাপন করেন, তাকে ধন্যবাদ দিতে থাকেন, আপনার আশীর্বাদ কেউ ঠেকাতে পারেন না। আমি সাক্ষ্য দিচ্ছি, আমার জীবনে যে আশীর্বাদ আমি পেয়েছি, এর কোনো কিছু পাওয়ার যোগ্যতা আমি এখনো মনে করি না যে আমার আছে। প্রভু প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি বিষয়ের জন্য তিনি ফিরে আসছেন। আর এই সোর্স অল ফ্রম ঈশ্বরের কাছ থেকে আসে। প্রিয় ভাই বোন এবং শ্রদ্ধাভাজন ব্যক্তি বলবো, সেই জন্য এখানে বলা আছে, আসলে আমরা ভুলে না যাই, প্রভু আমার জন্য যা করেছে, আমার পরিবারের জন্য যা করেছে। প্রত্যেকে যদি 10 বছর পিছনে তাকান, 5 বছর পিছনে তাকান, দেখবেন যে ঈশ্বর আশীর্বাদের সীমা নেই, অন্ত নেই। যদি ইউ ক্যান অ্যাবল টু কাউন্ট হিজ ব্লেসিং অথেন্টিক্যালি, যদি আপনি খাঁটি ভাবে সেটি গণনা করতে জানেন বা শিখেন, সেই আনন্দ আপনাকে তাকে ধন্যবাদ দেওয়ার হৃদয় করে তোলে। আর আপনি যত ধন্যবাদ দেবেন, ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে আরো বেশি প্রচার করবে। কারণ তিনি চান যেন আমরা তার সঙ্গে সংযুক্ত হই, তিনি চান যেন আমরা তাকে ধন্যবাদ দিই, কারণ তিনি যা করেছেন আমাদের জন্য বা করছেন। 3 পদ এখানে বলা আছে। যদি আপনি 3 পদ আমরা দেখি যে তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, সমস্ত রোগের প্রতিকার করেন, তোমার সমস্ত রোগের তিনি প্রতিকার করেন, অধর্ম তিনি আমাদের ক্ষমা করেন। প্রিয় ভাই বোন এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, তিনি আমাদের সমস্ত পাপ, যদি আপনি প্রথম যোহন তার 1 অধ্যায় 9 পদের শেষ অংশে বা আপনি যদি পুরোটা পড়ে, সেখানে বলা আছে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত, তিনি ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদের সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। সমস্ত অধার্মিকতা। ঈশ্বর কখনো মিথ্যা কথা বলেন না, ঈশ্বর কখনো মন্দতা দ্বারা পরিচালিত হন না। তিনি পবিত্র, সেই জন্য তিনিও ডিমান্ড করেন যেন আমরা পবিত্র হই। আর সেই জন্য তিনি এখানে বলেছেন যে তিনি আমাদের কি করেন, অধর্ম ক্ষমা করেন। কয়টা অধর্ম ক্ষমা করেন? একটা, দুইটা, 1 লক্ষ, 2 লক্ষ নয়, সমস্ত অধর্ম ক্ষমা করেন। সেই জন্য আমাদের মনে রাখতে হবে, আমরা কেন তাকে প্রাণ খুলে ধন্যবাদ দেব, কেন তার কাছে আসবো, কারণ তিনি আমার অধর্ম ক্ষমা করেন। এখানে বলা যায় তিনি তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। বিশ্বস্ত ভাবে আমরা তার কাছে আসতে পারি না বলে, পবিত্রতায় জীবনযাপন করতে পারি না বলে আমরা আজকে পাপে মগ্ন হয়ে, দেখবেন যে আমাদের কোনো না কোনো ভাবে আমরা আজকে রোগাক্রান্ত হচ্ছি, কোনো না কোনো ভাবে আজকে আমরা অধর্ম করে বেড়াচ্ছি। হয় আমরা জেনে করছি, আমরা অজেনে করছি। সেই জন্যই আমাদের জীবনে আমরা আশীর্বাদ গ্রহণ করতে পারি না। অনেক সময় যে এই যে যে অপরাধ ক্ষমা করবে, কখন করবেন তিনি? তিনি করতে চান, তিনি দাঁড়িয়ে আছেন, তিনি দুহাত বাড়িয়ে আপনার দিকে তাকিয়ে আছেন, প্রত্যেকের নাম ধরে ডাকছেন, যাতে আপনার আসুন। কিন্তু আমরা কোনো না কোনো ভাবে পাপের যে দেয়াল ঈশ্বর এবং আপনার এবং আমার মাধ্যম মধ্যে আমরা দিয়ে দিয়েছি বা করছি, এ কারণে ঈশ্বর আশীর্বাদ করতে পারেন। কিন্তু একবার তার কাছে ফিরে আসার আমরা চেষ্টা করি, একবার তাকে ধন্যবাদ দিই, একবার তার আমরা নিজেদেরকে সমর্পণ করি, তাহলে তিনি আপনার যত রোগ আছে তিনি আপনাকে সুস্থ করবেন। কারণ তিনি আপনাকে আমাকে তৈরি করেছেন, আপনার দেখতে তিনি আপনাকে ভালো জানেন। কারণ আপনি কিন্তু আপনার ইনার পার্ট, ভিতরের পার্ট কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। ডাক্তাররা বলবে, মেশিন দিয়ে করবে, কিন্তু যিনি তৈরি করলেন তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে জানেন। তিনি যদি না পারেন, পৃথিবীর কোনো কিছুই সম্ভব না করতে পারা। তো সেই থেকে আমি বলছি, আসুন না আমরা পবিত্রতা নিয়ে প্রভুর কাছে আসি, কারণ তিনি পবিত্র,
যেন আমরাও পবিত্র হই, এবং পবিত্রতার যে বিশেষ বিষয় সেটা হচ্ছে একটি gratitude তার কাছে থাকা। কারণ তিনি যা করেছেন, এই ধন্যবাদ না দিয়ে আমরা কিভাবে থাকতে পারি প্রিয় ভাই বোন? এই জন্যই আমার এই অধ্যায়টি আমার প্রিয় কয়েকটি অধ্যায়ের মধ্যে অত্যন্ত প্রিয় একটি, এই গীতসংহিতা ১২৩, এই সরি ১০৩, যেখানে এই সমস্ত বিষয়ের প্রতিজ্ঞা ঈশ্বর আপনার আমার জন্য করেছেন। কিন্তু কখন তিনি আপনাকে আমাকে এই আশীর্বাদ দিবেন? যখন আমরা পবিত্রতা নিয়ে তার কাছে ফিরে আসবো। তিনি আমাকে একটা দুইটা অপরাধ নয়, সমস্ত অপরাধ, সমস্ত রোগ থেকে তিনি আপনাকে আমাকে রক্ষা করবেন। প্রিয় ভাই বোন, শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, চতুর্থ পদ আছে, তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন। আজকে যদি আপনি দেখেন যে তিনি আপনাকে আমাকে আজকে করুণা দিতে চান, দয়া দিতে চান, বা তিনি দিয়েছেন, যদি আমরা কৃতজ্ঞ হই তিনি আরো দিতে চান। তিনি আশীর্বাদের নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি আপনাদেরকে একটা ছোট্ট বিষয় বলতে চাই। মনে আছে গত আম, এপ্রিল মাসে আমি একটি বিশেষ প্রার্থনা করলাম, একটি বিশেষ বিষয় প্রভুর কাছে চাইলাম, এবং আমি মনে মনে নিজেকে বললাম যে আমি আমার জানা মতে কোনো অন্যায়ের সাথে আমি কোনোভাবে যুক্ত হব না, এবং এপ্রিল মাসটাকে আমি পবিত্র মাস হিসেবে ঘোষণা করলাম নিজের জন্য। এবং আমি আমার জানা মতে সব ধরনের বিষয় থেকে আমি চেষ্টা করলাম। আমি হয়তো ঈশ্বরের স্ট্যান্ডার্ড দিতে অবশ্যই না, কিন্তু আমি আমার মানুষ হিসেবে যতটা পড়ার, এবং একটি বিশেষ প্রার্থনা করলাম, বিশেষ একটি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমি দেখলাম যে মে মাসের মধ্যে, এবং আমি চাইলাম যে প্রভু, মে মাসে আমার জন্মদিন, এই জন্মদিনে আমি এই বিষয়টা আমি তোমার কাছে চাই। এবং এখানে একটি বড় সমস্যা তৈরি হয়েছিল, যে সমস্যার মধ্যে থেকে আমি বেরোতে পারছিলাম না। সমস্যাতে আটকে এমন ভাবে আমার জীবন, মানে কি বলা যায়, যে একটি আহ মানে কষ্টদায়ক হয়ে উঠলো, যে আমার বাংলাদেশ থেকে বের হওয়া খুব জরুরি হয়ে পড়লো, যেন আমি আবার নতুন ভাবে নিজেকে খুঁজে পাই। এবং আমি যখন প্রার্থনা করলাম, আর দেখলাম যে ঠিকই এই মে মাসটাতে ও সমস্ত ব্যবস্থা, এবং একটা করেন, একসাথে দুই তিনটে আসলো, এবং দুই তিনটা আশীর্বাদের মধ্যে থেকে আমি বললাম যে যেটা আগে হবে, আমি সেই গিবিয়নের মতো বললাম যে যে কাজটি, এই তিনটে আশীর্বাদ যেটা আগে আসবে, আমি মনে করবো প্রভু তুমি সেটা আমাকে দিতে চাচ্ছ। কিন্তু তিনটারই সম্ভাবনা একেবারে চলে আসলো আমার একের সামনে। এটা আমি ধন্যবাদ সহকারে বললাম যে প্রভু, গিবিয়নের মতো বলছি যে যেটা আমার জীবনে আগে সম্পন্ন হবে, এটাই মনে করি তোমার কাছ থেকে আসলো। আর সত্য কথা, যেটা সবচেয়ে কঠিন ছিল, যেটা সবচেয়ে সমস্যাদায়ক ছিল, ঈশ্বর একেবারে সবার উপরে সেটি নিয়ে আসে। এবং আমি সেই উত্তর, আমিও সাড়া দিলাম, এবং সেই কাজ করে আমি আজকে এখন প্রায় ১ বছর আবার নতুন করে কুড়িয়ে যাচ্ছি। আসলে সমস্যা জীবনে আসবে, আপনার আমার জীবনে আসবে, কিন্তু প্রভুর কাছে যদি চাওয়ার মতো চাওয়া যায়, আমি সেই উদাহরণ আপনাকে দিলাম যে প্রভুর কাছে আর নিজেদেরকে কি করা যায়, যে সমর্পণ করা যায়। এটা আমার ব্যক্তি এক্সপিরিয়েন্স, আমি বললাম যে তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া করুন। আমি এমন একটা কূপের মধ্যে, এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়লাম, যেটা থেকে আমার বেরিয়ে আসা ব্যক্তিগতভাবে সম্ভব হচ্ছিল না। এবং আমি সেজন্য বিশেষ প্রার্থনায়, ধন্যবাদে, আমি একটি মাস প্রার্থনায় প্রভুর সঙ্গে কাটালাম। এবং আমি বললাম যে প্রভু, তোমার বাক্যে তুমি এই কথা বলেছো, তোমার বাক্যে তুমি তোমার সন্তানকে রক্ষা করবো বলে প্রতিশ্রুতি দিয়েছো, তোমার বাক্যের উপরে দাঁড়ায়। প্রিয় ভাই বোন, সেই কথা আজকে আমি বলতে চাই যে জীবনকে তিনি মুক্ত করেন, তিনি আমার এই সমস্যা থেকে আমাকে মুক্ত করলেন, দয়া এবং করুণার মুকুটে তিনি তোমাকে ভূষিত করে আবার তিনি সে নতুন করে, নতুন প্রত্যাশা, নতুন জীবন, নতুন ভাবে সবকিছুকে তিনি আবার আমাকে ফিরিয়ে দিলেন। এটি আমাদের ঈশ্বর, যিনি তার কথা রাখেন। এবং সেই জন্য আজকে আমি কিছু বলেছিলাম যে এই যে ধরনের আমাদের জীবনে যে সমস্যা আসতে পারে, আপনার জীবন হয়তো আসতে পারে, আপনার জীবনে তো এসেছে, আপনি উদ্ধার পেয়েছেন, কিন্তু হয়তো অনেক সময় ভুলে যায় ধন্যবাদ দিতে। প্রিয় ভাই বোন এবং শ্রদ্ধা বোন, শুনলাম আমরা সাধু দাউদের মতো এই কথা বলি, হে আমার প্রাণ ঈশ্বর, ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তার পবিত্র নামের ধন্যবাদ করো। আসুন না প্রভুকে ধন্যবাদ দিই, তিনি জীবনে, আমার জীবনে যা করেছেন, আরো অনেক এরকম হাজার হাজার আশীর্বাদের কথা আমি বলতে পারবো। কিন্তু সেটি বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে যেন আমরা সবসময় প্রভুর কাছে কৃতজ্ঞ চিত্তে যেন আমরা আসতে পারি। প্রিয় ভাই বোন,
বলা আছে যে তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করে পক্ষে ন্যায় তোমার নূতন যৌবন হয়। আজকে যদি দেখেন যে উত্তম দ্রব্যে তিনি তোমার মুখ তৃপ্ত করে, আপনি যা খেতে চান, আপনি যা করতে চান, আপনি যেভাবে চলতে চান, সত্যিকার ভাবে প্রভুত্ব থেকে পবিত্রতার জীবনযাপন যদি আমরা অন্তত আপনার স্ট্যান্ডার্ড মিনস, আপনি যদি কোনো লাইটের কাছে আসেন যে হালকা আলো দেখা যাচ্ছে, তো আমার এখানে কিন্তু পুরো স্পট দেখা যাচ্ছে না। কিন্তু যদি আপনি আমাকে আরো যখন গভীর আসবেন, এখান থেকে মিনিমাম একজন মানুষকে এখন মিনিমাম হয়তো দেখা যাচ্ছে, কিন্তু সেভাবে গভীর ভাবে দেখা যাচ্ছে। ঠিক তেমনি আমাদের দৃষ্টিতে যতটুকু সম্ভব আমরা প্রভুর কাছে যদি ফিরে আসি, আমাদের জীবনের যতটা সম্ভব যে আমাদের মন্দ চিন্তা, মন্দ কাজ, মন্দ বিষয় থেকে দূরে থেকে প্রভুর কাছে মিনতি সহকারে, ধন্যবাদ সহকারে যদি আমরা ফিরে আসি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনে ঈশ্বরের সেই আশীর্বাদ আমরা পেতে পারি। এবং এই আশীর্বাদ শুধু এই নয় যে অনেক কিছু, তিনি এমনকি আমাদেরকে তৃপ্ত করবেন, অর্থাৎ তিনি এমন ভাবে আশীর্বাদ দেবেন যাতে আপনি স্যাটিসফাইড হবেন। প্রিয় ভাই বোন এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সেজন্য আমি আপনাদেরকে বলছি যে যে কোনো পরিস্থিতিতে আসুন না আমরা প্রভুতে থাকি, আসুন না আমরা আমাদের জীবনকে নূতন করে তুলি। আর বলা আছে ঈগল পক্ষীর ন্যায় তোমার নূতন যৌবন হয়। যদি আমি, আপনারা সেই দেখবেন যে যিশায় তার 40-31 পদে সেখানে বলছে তারা দৌড়ালে শ্রান্ত হইবে না, তারা গমন করিলে ক্লান্ত হইবে। আপনি জানেন যে যখন আমাদের যুবক বয়স, বিশেষ করে 30 পর্যন্ত বা 35 পর্যন্ত বা এখন 40 পর্যন্ত অনেকে মনে করে, যদি এই সময় পর্যন্ত যারা আহ, যখন কাজ করা হয় বা ই করা হয়, কোনো সমস্যা হয় না, কিন্তু 60-এর পরে গেলে তখন সেই কাজটা সেইভাবে করতে পারে না। কিন্তু যখন প্রভুতে আমরা থাকি, তখন এই ইগল পক্ষীর ন্যায় আমরা দৌড়ালে ক্লান্ত হই না বা শ্রান্ত হই না। কেন হব না? কারণ প্রভু আমাদের সঙ্গে আছেন, প্রভু আমাদের আশীর্বাদ করেন, প্রভু আমাদের জীবনকে নতুন করে দেন। 31 পদে এই কথা বলা আছে, কিন্তু যারা সদাপ্রভুর অপেক্ষা করে তার উত্তরোত্তর নতুন শক্তি পাইবে, তারা ঈগল পক্ষী ন্যায় পক্ষ সহকারে উল্টে উঠিবে, তারা দৌড়ালে ক্লান্ত হইবে না, তারা তারা দৌড়ালে শ্রান্ত হইবে না, তারা গমন করিলে ক্লান্ত হইবে না। প্রিয় ভাই বোন, তিনি আমাদেরকে নতুন যৌবন দেন কিসের মতো? ঈগল পক্ষীর মতো। আমি সে গল্প আজকে আর বলছি না, কিন্তু আমি এই কথা বলছি যে ঈগল পক্ষীর মতো তিনি আপনাদের আমাকে রিনিউ করতে চান। 30 বছর পর তারা যখন নিজেদেরকে রিনিউ করে, তখন আরো 40 বছর তারা বাঁচতে পারে সুন্দরভাবে। ঠিক প্রভু আমাদের কি অবস্থা আমরা থেমে গেছি বা থেমে যেতে পারি, এই অবস্থায় যদি প্রভুর কাছে ফিরে আসি, প্রভু আমাদেরকে নতুন শক্তি দেবেন, নূতনতায় তিনি চলতে তিনি আপনাকে আমাকে সাহায্য করবেন। তাই আসুন না, শুধু একটু পবিত্রতায় আমরা জীবনযাপন করার চেষ্টা করি। আজকে দেখেন যে মানুষ, আমরা যে আজকে বলছিলেন আনছি যে অনেককে আর এখন খুঁজে পাই না, হয়তো বিভিন্ন জন বিভিন্ন ভাবে ব্যস্ত আছে। যেখানেই থাক না কেন, আসুন না কেন আমরা প্রভুতে যেন মত্ত থাকি, প্রভুর উপরে নির্ভর করি, প্রভুকে ভালোবাসি, প্রভুর সাথে গমনাগমন যেন আমরা করতে পারি। যদি আমাদের সেই, যদি শক্তি আমরা পেতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই প্রভুতে নিবেদিত প্রাণ হয়ে চলতে হবে। আর যদি তাই চলি, আমরা আশীর্বাদ পাবোই। আমি আমার ব্যক্তির একটা জীবনে এই 1 বছর আগের আমি উদাহরণ দিয়েছি, আমি জানি আপনার জীবন অনেক উদাহরণ আছে। আমাদের বন্ধু, আত্মীয় স্বজন, প্রিয়জনের জীবনে অনেক আশীর্বাদ আছে। কিন্তু দেখবেন শয়তান খুব চালাক, সে কোনো না কোনো ভাবে আমাদেরকে পাশ কাটিয়ে নিতে যেতে চায়। প্রভুর আশীর্বাদের ধন্যবাদ হোক, কিন্তু শয়তান কখনোই চায় না। আর যে কারণে কোনো না কোনো ভাবে শয়তান আমাদের জীবনে পরীক্ষা নিয়ে আসে, অনেক ধরনের সমস্যা নিয়ে আসে। কিন্তু আমরা প্রভুকে যদি ধন্যবাদ দিতে শিখি, তার সঙ্গে আমাদের জীবনের যে আহ, উৎসর্গকৃত যে জীবন যদি সেটা আমরা করতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের সে আশীর্বাদ পাবো। দৌড়ুল ইসলাম তো আমরা যুবক যেভাবে আহ পরিপূর্ণ থাকে, যৌবনতা যেভাবে পরিপূর্ণ থাকে, গল্পক্ষের ন্যায় আমরা নতুন যৌবন বা সে কথা এখানে বলা আছে। প্রভু আমাদের জন্য করার জন্য তিনি দাঁড়িয়ে আছেন। শুধু আমাদের তার কাছে যেতে হবে, ধন্যবাদ সহকারে আমাদের সমস্ত পাপ আমরা দূরে ফেলে যদি আমরা তার কাছে আসি, তিনি আপনাকে আমাকে আশীর্বাদ করতে চান। 6 পদে বলা আছে যে সদাপ্রভু ধর্মকার্য সাধন করেন, উপদ্রুত লোকদের পক্ষে বিচার নিষ্পত্তি করেন। তিনি ধর্মকার্য সাধন করেন। মনে রাখতে হবে যে প্রভু আমাদের মতো করে চিন্তা করেন না, তিনি সবসময় পজিটিভ এবং সবসময় আপনাকে ভালোবাসেন।
তার ভালোবাসা আপনার চারিদিকে। এখন আমি নিতে পারছি কি পারছি না, এটা আপনার আমার ব্যর্থতা, প্রভুর ব্যর্থতা নয়। কারণ তিনি দিয়ে রেখেছেন, যেহেতু বাক্য দিয়ে রেখেছেন, তিনি আমাদেরকে চারিদিকে করা। শুধু আমাদের দরকার পবিত্রতায় এবং শুদ্ধতায় জীবনযাপন করা। যদি আমরা তাই করতে পারি, কষ্ট আসবে, দুঃখ আসবে, কারণ তিনি এমন কোনো পরীক্ষা দেন না যে আমরা সহ্য করতে পারি না। সেই জন্য প্রিয় ভাই বোন, আমাদের জীবনে যে কোনো পরিস্থিতিতে আসুক না কেন, আসুন না আমরা আরেকবার সেভাবে বলে আসি যে ঘটে যা ঘটুক তোমার জীবনে, বলো নেগেটিভ আসবে, পজিটিভ অনেক ধরনের সমস্যা আসবে। আমার জীবন এসেছে, আপনার জীবন এসেছে, অনেকের জীবন এসেছে, কিন্তু দেখবেন যখন প্রভুতে ফিরে আসি, তখন তিনি যে ন্যায্য ঈশ্বর, তিনি আপনাকে আমাকে যে ন্যায্যতা কাজ তিনি যেভাবে করেন, তিনি আপনার আমার কাছ থেকে সেটা দাবি করেন সন্তান হিসেবে। কারণ আমি যদি বলি যে আমার বাবাকে, অবশ্যই আমার বাবার নামে আমি বলবো, আমি আরেকজনের নামে বলবো। তেমনি যখন আমরা ঈশ্বরের সন্তান হই, ঈশ্বরের যে গুণাবলী যেন সেটা আমার মধ্যে, আপনার মধ্যে দেখা যায়। তিনি ন্যায্য, যেন আমরাও ন্যায্য তা করি। আর সেই জন্য যদি আপনি দেখেন যে মিথ্যা তার 6-8 পদে সেখানে বলা আছে ন্যায্য আচরণ। এ মনুষ্য, ঈশ্বর তোমার কাছ থেকে কিসের অনুসন্ধান করে? আর সেখানে কিভাবে যদি আমরা বুঝতে পারি, যদি সেই গভীরতায় যদি আমরা যেতে পারি, এখানে বলা আছে 6-8 পদে যে, হে মনুষ্য, যাহা ভালো তাহা তিনি তোমাদেরকে জানাইয়াছেন, বস্তুত ন্যায্য আচরণ, দয়ার অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান? ন্যায্য আচরণ, কারণ তিনি নিজে ন্যায্য, যেন আমরাও ন্যায্য হই। যা সত্য, যা সুন্দর, যা শাশ্বত, যা অনির্বাণ, যা ঈশ্বরের দৃষ্টিতে উত্তম, কেন আমরা তা করবো না? কারণ আপনার যেমন জীবনে জানি আজকে আমরা দৌড়াচ্ছি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, তিনি সবকিছু নিয়ে দাঁড়িয়ে আছেন। শুধু আমাদেরকে দরকার তার কাছে আসা, এবং তিনি যেভাবে বলেছেন যে আমরা সেভাবে কাজ, অবশ্যই আমাদেরকে কাজ করতে হবে, অবশ্যই আমাদেরকে পরিশ্রম করতে হবে, অবশ্যই আমাদেরকে স্বাভাবিক জীবনযাপন করতে হবে। ফার্স্ট প্রায়োরিটি শুড বি গড। যদি আমরা তাকে ফার্স্ট প্রায়োরিটি দিই, তাহলে আমরা তাকে ধন্যবাদ দেব। যদি আমরা ধন্যবাদ দিই, তাহলে আমাদের জীবনকে আমরা সুন্দর করে তুলতে পারবো। কারণ আমরা অনুভব করবো যে আমার যে হৃদয়, আমি যে বেঁচে আছি, এটা তার অনুগ্রহ দান। প্রিয় ভাই বোন, আসুন না, তিনি যেভাবে ন্যায্য আচরণ করেন, আমরা যেন সেই ন্যায্য আচরণ করি। দয়ার অনুরাগ যেন আমাদের জীবন নম্র ভাবে তার বাক্যে যেন আমরা নিবেদিত থাকি, তার বাক্য যেন আপনার আমার জীবনে ইমপ্লিমেন্ট হয় অথেন্টিক্যালি। যেন আমরা খাঁটি ভাবে বলার চেষ্টা করি। মানুষ দেখানোর নয়, কাউকে দেখানোর দরকার নেই। কারণ ধার্মিকতা অন্যতম হচ্ছে যে ঈশ্বরকে স্যাটিসফাইড করা। তিনি সব দেখতে পারেন, উদ্যোগ করলো চিরকাল, আপনার অন্তর, আপনার বাহির, আপনার সবকিছু, তাকে তো ফাঁকি দেওয়া যায় না। তাহলে আপনি ন্যায্য আচরণ আমি কেন করবো? আসুন না, আমরা ন্যায্যতাই করি। আমরা মানুষকে দেখানোর জন্য নয়। কারণ মানুষ হয়তো আমাকে ভালো বলবে, কিন্তু আমি তো জানি আমি কে। কিন্তু আমরা সেটি না, আসুন না, আমরা ঈশ্বরের কাছে এই পবিত্রতা নিয়ে আসি, প্রভুর কাছে আসি এবং বলি যে প্রভু, বিনম্রতায় যেন তার কাছে চলি, ন্যায্য আচরণ করি, ধন্যবাদের হৃদয় যেন আমরা গড়ে তুলতে পারি। তাহলে আপনার আমার জীবনে ব্যাপক সেবা আমরা পেতে পারি। প্রিয় ভাই বোন এবং শ্রদ্ধা ভাজন পেতে পারবো। সেজন্য আপনার আমার জীবনের যে প্রধান যে বিষয়টি হওয়া দরকার, সেটি হচ্ছে প্রভুর সঙ্গে সম্পর্ক স্থাপন করে এগিয়ে যাওয়া। পরের পদে বলা আছে, তিনি জানাইলেন মসিকে আপনার পথ, ইসরায়েল সন্তানকে আপনার কার্য সুফল। তিনি সবই কিন্তু বাইবেলে দিয়েছেন। শুধু আমাদের উচিত তার বাক্যের গভীরতা নিয়ে যেভাবে চলা। তবে এখানে একটি বিষয় প্রশ্নবোধক থাকে, শয়তানও কিন্তু আপনার আমার থেকে বাক্য বেশি জানে। আমার সাথে বা আপনার সাথে আর শয়তানের সাথে পার্থক্য হচ্ছে এখানেই, শয়তান ঈশ্বরের বাক্য পালন করে না, কিন্তু আমরা মানুষ হিসেবে ঈশ্বরের বাক্য পালন করি। এখানেই শয়তানের চাইতে আমরা শক্তিশালী হয়ে উঠি। যদিও আমরা দেখতে স্বাভাবিকভাবে শয়তানের চাইতে দুর্বল, এটাই সত্যি। কিন্তু যখন প্রভুর বাক্য নিয়ে আমি দাঁড়াই, প্রভুর বাক্যের উপরে দাঁড়াই, তখন প্রভুর বাক্যই আমাকে শয়তানের যে কোনো চাতুরি থেকে আমরা উদ্ধার পেতে পারি। আর তখনই যেন আমাদের ধন্যবাদের হৃদয় বেশ হৃদয় তৈরি হয়, যে প্রভুকে ধন্যবাদ দিতে পারি। যেন আসুন বাক্যের উপরে দাঁড়াই, পবিত্রতা নিয়ে চলি, ঈশ্বরের আশীর্বাদ নিশ্চিত আপনার জীবনে আসবেই। কি প্রত্যয় যোগে আমি বলছি। সেজন্য আসুন না, আমরা মন্দতা থেকে দূরে থাকি, তার আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। 8 পদে বলা আছে যে, সদাপ্রভু স্নেহশীল কি কমল, ক্রোধে ধীর উদয়।
আমাদের ঈশ্বর যদি দয়াতে মহান না হতো, কৃপাবান না হতো, স্নেহশীল না হতেন, আমরা পৃথিবীতে থাকতে পারতাম না, প্রিয় ভাই বোন। সেই জন্য আসুন না আমরা আমাদেরকে তার কৃপার নিচে, যেন তিনি যে কৃপাময়, যেন সেটা আমরা স্বীকার করি এবং যা পেয়েছি সেজন্য ধন্যবাদের জীবন করে তুলি। এবং তিনি যে প্রতিদিন ও দয়াতে মহান, তার প্রকোষ্ঠ বা সেটির সঠিক উদাহরণ আপনি নিজেই। কারণ আপনার আমার জীবনে যত অন্যায় আমরা করেছি, আমার বাঁচার কোনো সুযোগ ছিল না, কিন্তু তিনি তার পুত্র যীশু খ্রিস্টকে আপনার আমার জন্য দিলেন। আমাদেরকে এখন পবিত্র আত্মাকে দিয়েছেন যেন আমরা তাকে গ্রহণ করি এবং সেইভাবে যদি আমরা চলি, পবিত্র আত্মাকে নিয়ে যদি আমরা চলতে পারি, আর তখনই আমাদের কি করতে হবে, পবিত্র আত্মাই আমাদের সাহায্য করবে। তখন আমাদের জীবনে প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘশ্বাস, মাধুর্য, মঙ্গল বা ইন্দ্রিয়তম, এগুলি আমাদের জীবনে থাকবে, মানুষ দেখতে পাবে। কারণ যখন যে গাছে যত ফল আসে তখন সেটি সবাই দেখতে পায়। প্রিয় ভাই বোন, আপনার আমার জীবনেও যেন সত্যিকারের ফল যেন মানুষ দেখতে পায়, বিজাতিরও যেন দেখতে পায়। আসুন না আমাদের আমরা সেভাবে প্রভুকে পবিত্রতা নিয়ে, পবিত্র আত্মা, সেই ফল নিয়ে জীবনযাপন করার সেই জন্য যে শক্তি প্রয়োজন সেটি হলো প্রভুর আত্মার শক্তি। আর সেই আত্মা আমাদের হৃদয়ে তিনি ব্যাপকভাবে আপনাকে আমাকে দিতে চান। প্রভু আমাদের প্রত্যেককে সেভাবে যেন আশীর্বাদ করেন। তিনি চান, তিনি দাঁড়িয়ে আছেন, শুধু আমাদের দরকার তার কাছে আসা এবং তার কাছে নিজেদেরকে তুলে ধরা। যে প্রভু, আমি পাপী হই, আমি তোমার কাছে থাকতে চাই, কারণ তুমি ভিন্ন আমার আর কোন জায়গায় কোনো যাবার নেই। কারণ আমরা যেতে পারি পৃথিবীর কাছে, বন্ধ করতে পারি, সবকিছু ক্ষণস্থায়ী, একমাত্র ঈশ্বরের সঙ্গে যে সম্পর্ক সেটি হতে পারে অনন্তকালীন, যা কখনোই শেষ হয় না। যে আশীর্বাদ শুধু পৃথিবীতে নয়, তিনি স্বর্গেও আপনাকে আমার জন্য, আপনার আমার জন্য রেখেছে। আসুন না এই আশীর্বাদ আমরা গ্রহণ করি, ধন্যবাদের হৃদয়ে গ্রহণ করি, পবিত্রতায় জীবনযাপন করি, পবিত্র আত্মার পরিচালনায় যেন আমরা চলতে পারি। সেজন্য নয় পদে বলা আছে, তুমি নিত্য অনুযোগ করিবেন না, চিরকাল ক্রোধ রাখিবেন। এটি পিছনে কারণ শুধুমাত্র যদি আমরা তাকে ফিরে আসি, আর তখনই তিনি আবার ভুলে গিয়ে, যেমন একজন মা যদি তার সন্তান যতটাই ময়লা হোক না কেন, সে যতটাই ময়লার মধ্যে কাদার মধ্যে গড়াগড়ি করুক, হয়তো তাকে একটা মাইর দিতে পারে বা তাকে একটা বকা দিতে পারে বা তাকে যে কোনো ধরনের, কিন্তু মা কখনোই ফেলে দিতে পারেন না, যদি তিনি প্রকৃত মা হন। আর তিনি, যিনি আমাদের স্বর্গীয় পিতা, যিনি আমাদেরকে এত ভালোবাসেন, তার কাছে ফিরে আসলে তিনি কখনোই আর ক্রোধ ধরিয়া রাখেন না। কারণ তিনি চিন্তা করেন, আমার সন্তান আমার কাছে এসেছে, এর চাইতে একজন পিতার কাছে, একজন মাতার কাছে কি আনন্দ বেশি হতে পারে। আর যিনি আমাদের আপনার আমার স্রষ্টা প্রিয় ভাই বোন এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, তিনি চান যেন আমরা তার কাছে ফিরে আসি, তার আশীর্বাদের মধ্যে থাকি, তার সঙ্গে যেন আমরা ওতপ্রোত তার পরিবারের সন্তান হিসেবে, শুধু ঝমঝমকারী করতাল না, মানুষকে দেখানোর জন্য না, প্রভুর সাথে প্রকৃত ভাবে যেন আমরা একাকার হয়ে যেতে পারি। তাহলেই প্রভুর আশীর্বাদ, প্রভু আমাদের জীবনে আমরা যা চাই ফ্লারিশ হওয়ার জন্য, যা আমাদের প্রয়োজন সব তিনি আমাদের দেবেন। এই প্রতিজ্ঞা তিনি তার বাক্যে করেছেন। শুন না আমরা সাথে দাউদের জীবন দেখি। আমি আমার ব্যক্তিগত উদাহরণ দিলাম, যেটা প্রভুর আশীর্বাদ এই বর্তমানে আমি পেয়েছি, পেয়ে যাচ্ছি এবং আরো পাবো, আমি এটা জানি। আর আসুন না আপনি, আপনাকে আমি আহ্বান জানাই, প্রভুতে আসুন আমরা বিশ্বাস করতে জীবনযাপন করি, পবিত্রতার জীবনযাপন করি এবং ঈশ্বরের যে আহ অনুগ্রহ প্রতিদিন যেন আমরা পেতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে তার এই বাক্যের মধ্যে দিয়ে আশীর্বাদে আশীর্বাদ করুন। ইমান ইমান।